যদি কোনোদিন জঙ্গলের ভেতরে এমন একটা স্টেশন দেখো যেখানে প্ল্যাটফর্ম আছে কিন্তু রেল লাইন নেই, তাহলে সেখানে অপেক্ষা করো না। কারণ রাত 1:13 যে ট্রেনটা আসে সেটাতে যারা ওঠে তারা আর কখনো ফিরে আসে না। গল্প: রাজ ও বিষ্ণুপুরের জঙ্গলের স্টেশন। রাজ ছিল ক্লাস 9-এর ছাত্র। তার খুব কৌতূহল ছিল অদ্ভুত আর রহস্যময় জায়গা নিয়ে। একদিন রাতে রাজ তার দাদুর কাছ থেকে একটা পুরনো গল্প শুনল। দাদু বললেন, বিষ্ণুপুরের জঙ্গলের ভেতরে একটা পুরনো স্টেশন আছে। অনেক বছর আগে সেখানে ট্রেন থামতো, কিন্তু এক রাতে পুরো একটা ট্রেন হঠাৎ উধাও হয়ে যায়। রাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, উধাও মানে? দাদু ধীরে বললেন, ট্রেনটা স্টেশনে ঢুকেছিল, কিন্তু আর কখনো বের হয়নি। তারপর দাদু সতর্ক করে বললেন, রাতের পরে ওই জায়গায় যাস না। কিন্তু রাজ এসব বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় রাজ একা একাই বিষ্ণুপুরের জঙ্গলে ঢুকে পড়ল। চারপাশে ঘন গাছ, অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল জঙ্গলটা যেন শ্বাস নিচ্ছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর সে দেখতে পেল একটা ভাঙা প্ল্যাটফর্ম। মরিচা ধরা বোর্ডে লেখা, রাজ বিষ্ণুপুর স্টেশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো রেল লাইন নেই। রাজ ফোন বের করে ভিডিও করতে লাগলো। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। হঠাৎ চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল, আর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরনো ট্রেন দেখা গেল। ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থামল। দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার। রাজ একটু ভয় পেল, কিন্তু তবুও সে একটা বগির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সব সিটে বসে আছে মানুষ, কিন্তু তারা নড়ছে না। রাজ ফোনের আলো ফেলতেই সে জমে গেল, কারণ তারা মানুষ না, সবাই কঙ্কাল। হঠাৎ সব কঙ্কালের মাথা একসাথে রাজের দিকে ঘুরে গেল। তারপর তারা ধীরে ফিসফিস করে বলল, নতুন যাত্রী এসেছে। রাজ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা তখন বন্ধ। ট্রেনটা চলতে শুরু করলো। রাজ জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশনটা ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর প্ল্যাটফর্মে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা হাত নেড়ে বলল, স্বাগতম রাজ, এই ট্রেনে উঠলে আর নামা যায় না। পরের দিন সকালে জঙ্গলে শুধু রাজের ফোনটা পাওয়া গেল। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় স্টেশনের বোর্ডে লেখা, রাজ বিষ্ণুপুর স্টেশন, আর দূরে ভেসে আসে একটা শব্দ, ট্রেনের হুইসেল।